আমরা চলে আসছি অর্থনৈতিক শুমারির ট্রেনিং প্রোগ্রামে। আসলে এখানে আপনাদের কি বিষয়ে প্রোগ্রাম করা হচ্ছে এবং কি সম্পর্কে আপনাদের এই ট্রেনিংটা হচ্ছে আর কি? আসলে অর্থনীতির সময় আপনারা জানেন যে 2023 সালে এটা হওয়ার কথা ছিল, সেটা 24-এর শেষের দিকে আমাদের এই কার্যক্রম চলছে। এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে যে একটি খানার মধ্যে কীরকম কী অর্থনীতি আছে, তাদের অর্থনৈতিক মানে তার ইনকাম কী, সেই বিষয়গুলো গুরুত্ব নেওয়া হচ্ছে। আপনি আরও জেনে চাইলে জানতে পারেন বিষয়গুলো, যেমন আমাদের যাদের খামার ব্যবস্থা আছে তাদের একটা অর্থনৈতিক কার্যক্রম, যারা বিজনেস করে বড় ধরনের, তাদেরকে একটি কার্যক্রম সেই আওতার মধ্যে আসবে। এবং দ্বিতীয়ত যে যারা গ্রামের মধ্যে যারা বিভিন্ন রকম বেচাকেনার মধ্যে থাকে, তাদের বিষয়গুলোও তুলে ধরা হবে এবং স্থায়ী এবং অস্থায়ী বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এই বিষয় নিয়ে আমাদের এই 4 দিনের, আজকে 3য় দিনের অধিবেশন চলছে। এবং দ্বিতীয়ত হচ্ছে অতি গুরুত্বের সঙ্গে যারা এখানে যারা সময়ের প্রশিক্ষণ নিয়ে আসছেন, যারা কাজ করতেছেন এবং ভালো ট্রেনিং নিচ্ছেন, এবং পরবর্তীতে যে কাজগুলো আপনারা দেখতে পাবেন, পরবর্তীতে আমরা এই প্রচারের মাধ্যমে আমরা থাকবো যে বিভিন্ন রকম যে কাজগুলো হচ্ছে, কী রকম কাজ হচ্ছে, এবং এত সুন্দর এই শুমারিতে হবে। বিগত শুমারিগুলোর থেকেও আলোচনাগুলো খুব সুন্দর হবে। তো আমি আপনাদেরকে জানাতে চাই যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের অর্থনীতির শুমারি হিসেবে তাদেরকে আওতাভুক্ত নিয়ে আসা হবে। দ্বিতীয়ত হচ্ছে শুধু এখানে না, মানে বাদাম বিক্রেতা থেকে, সবজি বিক্রেতা থেকে এবং জুতা পালিশ যারা করেন, তাদেরও এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা উঠে আসে। শুধু একটা বিষয় না, এখানে অনেকগুলো বিষয় আলোচনা আসেন, এবং আমি সব বিষয়ে এখন ওই ধরনের ভাবে এক্সপার্ট হতে পারিনি। আমি প্রশিক্ষণ নিচ্ছি, কারণ আরেকদিনে প্রশিক্ষণ নিতে হবে। সেইখান থেকেই সব কিছুই হবে। এই বিষয়টা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে অর্থনীতির সময় একটি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে সময়টি পরিচালিত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য, দেশকে উন্নতি করার জন্য এই আলোচনা করা হচ্ছে। তো ঠিক আছে, আমি এই আলোচনাটা এখানে সমাপ্ত করছি। আপনার কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এরপর আমি দ্বিতীয় প্রশ্নে চলে আসতেছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এই অর্থনৈতিক শুমারির মাধ্যমে আমরা একটি দেশের কি বিষয় সম্পর্কে জানতে পারবো, এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে প্রশ্ন জানতে চাই। অর্থনীতির বিষয়ে একটি দেশের আপনি যখন নিয়ে আসলেন কথাটা, একটি গুরুত্বপূর্ণ কথা, যে অর্থনীতির সমানে যে বিষয়গুলো, যে বিশেষ করে আমি বলতে যাচ্ছি যে আমাদের যে উৎপাদনমুখী যে জিনিস, যেমন আমাদের গার্মেন্টস শিল্প আছে, আমাদের হচ্ছে তাঁত শিল্প, এবং আপনাদের ওষুধ শিল্প, এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য শিল্প, তাৎপর্যগুলোকে আমাদের নিয়ে আসা হয়েছে এই বিষয়গুলোতে। মানে অর্থের যে যোগান, আদান প্রদান কিভাবে হয়, সেই জিনিসগুলো জানার আমাদের এখানে মুখ্য বিষয় এই অর্থনীতির সময়তে। আপনি আরও কিছু জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। আপনাদের এই শুমারিকাল মূলত কতদিন চলবে এবং কত তারিখ থেকে কতদিন মানে অব্যাহত থাকবে? আপনি ইতিমধ্যে এই প্রশ্নটা আপনার আগেই করা উচিত ছিল, সেটা আমি বলতে যে আমাদের যে শুমারি কাজগুলো কিন্তু আমাদের 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের 4 দিনের কর্মশালা ট্রেনিং চলছে। তো বর্তমানে চলমান, এবং মেইন যে কার্যক্রমগুলো আমাদের 10 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের এই কার্যক্রমগুলো চলবে, এবং খুব নিখুঁতভাবে কাজ করানো হবে। সেটা আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রচারণার মাধ্যমে, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের এই সংবাদগুলো পৌঁছে দেওয়া হবে আপনাদেরকে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায়, মহল্লায়, আনাচে কানাচে। এবং এই দেখতে পাচ্ছেন যে এরকম যারা দেখবেন যে এরকম ব্যাচধারী, যদিও এখানে ছবি করা হয়নি, তো এইরকম ব্যাচ থাকবে, যারা গণনাকারীতে আছেন তাদেরও থাকবে, সুপারভাইজারদেরও থাকবে, আইটি অফিসারদের থাকবে, জোনাল অফিসারদের থাকবে, উদ্যোক্তা সবার কাছে থাকবে এই ধরনের আর কি পরিচিতিগুলো। এরপর আমার তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা যখন কাজ করতে যাবেন এলাকার মধ্যে এই অর্থনৈতিক ট্রেনিং সম্পন্ন করার পর, তখন আপনারা যে অনেকে আসলে যে প্রশ্নে মানে তথ্য দিতে চাবেন আপনার, সেই সম্পর্কে আপনি তাদের কি মানে অবগত করবেন? সেই বিষয়গুলো নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আগেই আমাদেরকে একটা ট্রেনিং এর আলোচনা করেছিলেন, তার মাধ্যমে আমরা আরও ট্রেনিং নিচ্ছি যে কীভাবে। অবশ্যই তারা তথ্য অনেকে দিতে চাবে না, বলতে আমাদের তাদেরকে বোঝাতে হবে যে অর্থটা আপনার দেশের যে সব উন্নয়নের ক্ষেত্রে লাগতে পারে। কারণ আপনার কাছে ধরেন অনেক কিছুই আছে, আপনি অর্থ লুকাবেন কেন? সেই অর্থ লুকানোর কারণে সেই তথ্যের কারণে আপনারও সমস্যা হতে পারে ভবিষ্যতে টুডে টুমরো। এবং
আগামীতে যদি আপনি সঠিকভাবে তথ্য দেন, সঠিক বিষয়গুলো আপনার তুলে ধরে আপনাকে ধন্যবাদটুকু আপনি একজন প্রাপ্য পাবেন সঠিক তথ্য দেওয়ার কারণে, এই আমাদের পরিসংখ্যান ব্যুরোর কাছ থেকে। আচ্ছা, এবার আমাদের মেইন চতুর্থ প্রশ্ন যাচ্ছি। সেটা হচ্ছে যে যারা আপনাদেরকে তথ্য দিবে তারা কি মানে সমস্যার বা বিভিন্ন ধরনের সম্মুখীন হওয়ার সম্ভাবনা কি থাকে নাকি? এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন। আমি আপনাকে এই বিষয়টা একটু সুন্দর করে ক্লিয়ার করে করতে যাচ্ছি, কারণ অনেকেই তথ্য গোপন করতে চায়। আসলে গোপন করার এখানে কিছুই নেই। তথ্য যত দিবে তত ভালো। তথ্য মানুষকে দিতে হয়, কারণ তথ্য না দিলে তার কিন্তু অনেক কিছুর সন্ধান আমরা পাবো না। আর আমাদের জানা দরকার, তার ভালো জিনিসটা জানা দরকার, তার খারাপ জিনিসটা জানা দরকার। দেখা যাচ্ছে তার ভালো জিনিসটা সে লুকিয়ে আছে, খারাপ জিনিসটা সে বলছে তা না। তার সে ভালোটাও বলবে, খারাপটাও বলবে। কারণ আমরা বিগত দিনগুলোতে আমরা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কয়েকটি শুমারির সঙ্গে জড়িত ছিলাম। এবারও আমার তৃতীয় কি চতুর্থ হবে শুমারিতে আমি জড়িত আছি। বিগত কৃষি শুমারি, জনশুমারি এবং এই শেষ আমার অর্থ শুমারিতে আমি এখানে আছি। তো অনেকেই এভাবে তথ্য দিতে চায় না, কিন্তু আমরা তাদেরকে বলি যে আপনারা সঠিক তথ্য দিন, সঠিক উপকার পাবেন। সঠিক তথ্য দিলে আপনারা সঠিক সন্ধান পাবেন এবং আপনারা অনেক উপকৃত হবেন। এই সন্ধান দিয়ে দেশকে আমরা এগিয়ে নিতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।